খেলা ঘর মোর এসে গেছে ভাই আমি অস্ত্রগামী সূর্য, দেশের জঞ্জাল, আমি সরকারি নথিভুক্ত নয় এমন একজন মানুষ, স্বাধীনতা সংগ্রামী। ধৈর্য ধর, হ্যাঁ গো হ্যাঁ, ধৈর্য ধরে এই ভানুমতির ভাঙার খেলা দেখলাম। আমি ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে গেলাম। বুড়ো বাবা মাকে অশ্রদ্ধা করি, আর বইয়ে বাবা মা এলে তাদের জন্য বড় মাছটা কিনে আনি। এর নাম কি জানো? অবক্ষয়। অবক্ষয়। তাই তাই এই যুগের মেয়েরা শ্রীদেবী হতে পারে, কিন্তু শত চেষ্টা করলো শ্রী শ্রী মা হতে পারে না। অগ্নিকন্যা প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরা তোমাদের মতো নাভের নিচে শাড়ি না পরেও ব্রিটিশ সিংহের ঘুম কেড়ে নিয়েছিল। তাই বলছি, ভেগো না মা, ভেগো না। যদি পারো করার চেষ্টা করো, যদি পারো মায়ের অস্ত্র মুছিয়ে দাও, মায়ের দুঃখ দূর করো, সংসারটাকে ভেঙে আর তুমি টুকরো টুকরো। কুরুক্ষেত্র রণাঙ্গনে কৌরবের অহমিকা চূর্ণ বিচূর্ণ করতে নরপহারী নারায়ণ এই পবিত্র ভারত ভূমিতে ধর্মের প্রতিষ্ঠায় আবির্ভাব হয়েছিলেন। উনি তো নিশ্চয়ই আসবেন। তোকে আর জ্ঞান দিতে হবে না, যা যা এখান থেকে দূর হয়ে যা। মারবে? মারো মারো, যত ইচ্ছা মারো, কারণ পাগলারা সত্যি কথা বলে দেয়, আর যারা সত্যি কথা বলে তারা মরে। তোমরা তো অনেক ভাঙলে, স্বাধীনতার আগে ঘর ভেঙে মাকে করেছ দাসী। তাই তোমাদের করজোড়ে অনুরোধ করছি, ওগো মায়ের ফেরে খোকা, ওগো মায়ের ফেরে খোকি, তেলের শেষে ভাঙলে পরে খুকুর পরে রাত করো। তোমরা যে সব ফেরে খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলায় তোমার প্রাণনাবিক সংসারের সমস্ত জঞ্জাল আমি পরিষ্কার করে দিয়েছি। সমস্ত সম্পত্তি আজ আমি নিজের নামে লিখিয়ে নিয়েছি। আর কত গভীরে নামলে পাপের সমুদ্রে আমি ডুবে মরতে পারি তুমি বলতে পারো? কত পাপের সমুদ্রে ডুবে মরতে পারি তুমি বলতে পারো? অনুশোচনা ভানুমতি খেলা সবাই শুরু।
শেষ করব তোমাকে পথের ভিখিরি করে। তারপর ইয়ং সাম্য সাথে হাত ধরে পাড়ি দেব দূরে, বহু দূরে। তোমার মতো মূর্খের নাগালের পাইনি। মা তো বাড়িতে নেই না খুঁজবো। ও তুমি আছো? হ্যাঁ আমি আছি। সেটা তো দেখতেই পাচ্ছি। মা কোথায়? মন্দিরে গেছে, মন্দিরে আসতে একটু দেরি হবে। বলছি তুমি কিছু খাবে? না না, আমার খিদে নাই। সে কি? না না, আজ তোমার কোনো কথা শুনবো না। শোনো, আজ তোমাকে না খাইয়ে আমি কিন্তু কিছুতেই ছাড়বো না। এসো এসো, আমার সঙ্গে এসো। আজ তোমাকে নতুন নতুন লাগছে। তাই বুঝি? হে মেরা দিল प्यार का दीवाना, ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में चल जाना, दिल है प्यारे मेरा बच के जाना, ये मेरा दिल प्यार का प्यार का परवाना। अर्जुन, I love you अर्जुन, I love you। আমি তোমাকে ভালোবাসি অর্জুন, ভীষণ ভীষণ ভালোবাসি। না অর্জুন, তুমি এসেছো। বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। এই শয়তানটা জোর করে তুই থাকবি না সাথে না। কি বলছো বলছো? তুমি কি বলছো? তুই এত চরিত্রহীন হয়েছে, নিজের বউকে দিকে কামনার হাত বাড়াতে তোকে আমি এমন এই না মারধর করে চিনকে করো না। ও সবার একদম ভালো লাগে না। তার যে ঘর থেকে ওকে বার করে দাও। তাহলে পুলিশ ডাকতে আমি কিন্তু বাধ্য হব, আর এমন কেস সাজাবো 2 মাসের আগে কোনো জামিন পাবি না। I say get out from my house. কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা নৃত্য করেছে আমার জীবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শোনাই অশ্রু জলে, চারা তোমার পিছায়েছে বায়ু, নিবায়েছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? তাই হবে দাদা, তাই হবে। আলোর জগৎ থেকে তোমাদের অর্জুন আজ অন্ধকারের জগতে হারাতে চললো। তাই তো বিদায় দেওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে দূর থেকে প্রণাম জানিয়ে তোমাদের আমি অনুরোধ করছি, তোমরা আমায় অভিশাপ দাও গো দাদা, তোমরা আমায় অভিশাপ দাও। এই বয়সে এটাই তো আমার শেষ জয় দাদা, তুমি আমার শেষ জয়, আমার শেষ জয়, শেষ যারা ছিল না দেশটা বেইমান আর বিশ্বাস থাকলে ভরে গেছে। নইলে মাসুদ খায়ের মতো ইম্পোর্টের বেতন এই দেশে বাস করতে সাহস পায় কোথা থেকে? Accident! 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 চিকেন পাওয়ার আমাকে ছেড়ে দিন স্যার, আমি বাঁচতে চাই না স্যার। কে তুমি? আমাদের গাড়ির সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আত্মহত্যা? ওই! কি কারণে
জীবনের প্রতি ঘৃণায় স্যার, জীবনের প্রতি ঘৃণায়, মানুষের প্রতি ঘৃণায় আমার বাঁচার স্বপ্নটাই মুছে গেছে, আর বাঁচার স্বপ্নটাই মুছে গেছে। জীবনের মূল্য এইভাবে নির্ধারণ করা যায় না। তোমাদের মতো তরুণ ছেলেদের একান্ত প্রয়োজন। শিক্ষিত বেকারদের কোনো প্রয়োজন নাই স্যার। আমরা দেশের জঞ্জাল, আমরা এই সংসারের বোঝা, এর মানে কোনো প্রয়োজন নাই। তোমরা আগ্নেয়গিরি অগ্নিস্ফুলিঙ্গ দেশ মাতার এই অসময়ে তোমাদের একান্ত প্রয়োজন। আমাকে প্রয়োজন? ইয়েস, তোমরাই পারবে দেশের দেশ মাতার মান সম্মান রক্ষা করতে। তোমরাই পারবে এই জরুরি দুঃখ ফুটাতে। কি বলছেন স্যার? ঠিকই বলছি। শুধু ভারতবর্ষের বাইরে নয়, ঘরের মধ্যেও শত্রু লুকিয়ে আছে। তারা চায় ভারত মাতাকে অপরের হাতে বিক্রি করতে, কারণ তারা ক্ষমতার অর্থ লোভী। এসব যারা সত্য যুব সমাজ, ফেসবুক, মোবাইল, গেমের মাধ্যম। কেউ এগিয়ে আসে না আর্মি হতে, কেউ হতে চায় ডাক্তার, কেউ চায় ইঞ্জিনিয়ার, কিন্তু কিন্তু দেশ মাতার সেবা করার জন্য কেউ সৈনিক হতে চায় না। আমি আমাকে একটা সুযোগ দিন স্যার। এই দেশের জন্য আমি আমার জীবন বাজি রেখে দেবো। তাড়াতাড়ি নয়, এখনই ছাপিয়ে বল। ঠিক আছে, শুরু করুন আমার ট্রেনিং। এগিয়ে যাও, এগিয়ে যাও, ভারতের দোস্তর। ছাপিয়ে পড়ে ভারত শত্রুর ওপর। ভারতের মাটিতে জন্ম নিয়ে ভারতের রক্ত মাংস সবকিছু করতে চায় সেই নেইমারের মতন। তাদের তোমরা বুঝে নাও যে শত শত শহীদের রক্ত দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তা আমরা জীবন দিয়ে রক্ষা করবো। দেবো মা দেবো, দুহাত ভরে দেবো বুকে রঞ্জনে। যারা তোমার রাতের ঘুম, দিনের শান্তি কেড়ে নিয়েছে, তোমাকে অশান্তি আমরা পুড়িয়ে মারতে চায়, সেই সব বিদেশে হারানো শত্রুদের রক্তে লাল করে দেবো এই ভারত ভূমি। আর তারপর আমরা একসাথে হাত রেখে বলবো, মা গো, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত করে, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত করে, কষ্ট হাতে করতে পারি, আমার ভয় নেই মা, আমরা তোমার করতে জানি। মা গো, মা গো, মা ভালোবাসা, ভালোবাসা হচ্ছে মিথ্যে মায়া বরফের মনীষিকা। এই বিজম্ব সামাজিক কন্যা হয়তো ভালোবাসতে পারে না, কারণ ভালোবাসা পেতে পারে না। কিন্তু কেন কেন সমাজ বিরোধী বেজম্মা পিছনে দায়ীকে আমি নাই খুন ধারা সমাজ। সারের কথা চিল্লাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে গুরু, সর্বনাশ হয়ে গেছে। কেষ্ট মাস্টারের আর থামবি কেন? দ্রৌপদী দিদিমণিকে ওই ভীমা মাস্টার তুলে নিয়ে গেছে। আমি কি করবো গুরু? আমি একা ওদের সামনে লড়লে ওরা আমাকে মেরে দিত। তারা তুলে নিয়ে গেছে ওই ভীমা মাস্টার। আমি কি করবো গুরু? আমি তো একা, আমি একা ওদের সাথে লড়লে ওরা আমাকে মেরে ফেলবে। এখানে থাকা তোর কি লাভ রে শালা? তোর চোখের সামনে দিয়ে একটা মেয়েকে তুলে নিয়ে গেল, তুই বাধা দিতে পারলি না গুরু। অর্জুন, অর্জুনকে খবর দেওয়া দরকার। অর্জুন তো তোমার চিরশত্রু গুরু। না, অর্জুন আমার চরম মিত্র গুরু। ওরে নকুল, দ্রৌপদী আমাকে অবজ্ঞা করে, ঘৃণা করে, কিন্তু আমার ভাই গ্রামের ছেলে অর্জুনকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। তাতে তোমার কি? ওই দ্রৌপদীকে শয়তানের হাত থেকে তুলে অর্জুনের হাতে তুলে দিয়ে ওদের একসঙ্গে করে দেওয়া, সেটাই হবে কর্ণের চরম পাওয়া। অর্জুন, অর্জুন। গুরু, তোমার মনটা এত বড়, তা
আমি আগে কখনো জানতাম না। তুমি তুমি আমাকে ক্ষমা করো গুরু। চলো এই মাতাল লোকগুলো যাবে তোমার সাথে। তাতে যদি প্রাণ চাই যাক, তবু জানবো জীবনে একটা কাজের মতো কাজ করে মরেছি। তাই চল রে নকুল, তাই চল। ওদের বুঝিয়ে দি, গরিব শুধু মার খেতে জানে না, মার দিতেও জানে। দুঃশাসন বাবু আমার দ্রৌপদীকে তুলে নিয়ে গেছে। আমি ওর বিরুদ্ধে ভোটে দাঁড়াবো না। তবু আপনাকে ভোটে দাঁড়াতে হবে মাস্টার মশাই। দুঃশাসন দত্তের ঘাড়ে কটা মাথা আছে আমিও দেখতে চাই। গুরু দুঃশাসন দত্ত, তুমি মাতাল কন্যকে দেখেছো, দেখেছো তোমার কে না গোলাম কন্যকে। এবার দেখবে তুমি মানুষ কন্যকে। ভয় পাবেন না মাস্টার মশাই, ভয় পাবেন না। আমার নিজের জীবন যদি চাই যাক, দ্রৌপদীকে উদ্ধার করে আমি আপনার কাছে ফিরিয়ে দেবো। কারণ দ্রৌপদীতে অর্জুনকে ভালোবাসে। তুমি আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ, আমি কর্ণ, আমি কলিনি কর্ণ। আমি হিংসার গর্বে বর্বরতার রসে পাপের অপরাধে ঘরে জন্মেছি। আমি অধর্মের হাত দিয়ে ধর্মের অবসান করে কৃষ্ণকে শুধু ভালোবেসে মরেছি, ভালোবেসে মরেছি। আমি তো চাই মাস্টার মশাই, আমি তো চাই। জীবনে আমি অনেক পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি, তাই আজ একটা ভালো কাজ করে দেখাতে চাই। ভালো কাজে কত আনন্দ আছে। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন মাস্টার মশাই। আমি যেন এই জয়ী হয়ে ফিরে আসতে পারি মাস্টার মশাই। এ মনে করুন সমাজের জঞ্জাল, আমার মতো অসহায় কন্যাকায় প্রস্তুত বিধার সাহায্যে নিজেদের জীবন বিপন্ন করে সাক্ষাৎ মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ে গেল। তারাই তো আসল মানুষ। তুই আমাকে ক্ষমা করিস মা, ওই দুঃশাসনের কবল থেকে তোকে আমি উদ্ধার করতে পারলাম না। আমি বলছি মানুষ হয়ে না কর্ণ, অমানুষ হয়ে ওই শত্রুর মোকাবিলা করতে এগিয়ে যাও, এগিয়ে যাও। অর্জুন, অর্জুন বিরাট কুরুক্ষেত্র যুদ্ধ সম্ভব নয়। অর্জুন, ভালো হবে না, ভালো হবে না। যে মিথ্যে বদনাম দিয়ে মাথায় কলঙ্কের পড়া চাপিয়ে দিয়েছে তার ভালো হবে না। আমি মা হয়ে অভিশাপ দিচ্ছি যে মুখে তুমি অভিশাপ দিও না মা, ওরা যে তোমার সন্তান। মা গো, তুমি ওদের প্রাণ হয়ে আশীর্বাদ করো মা। ওরা যেন সুখী হয় গো মা। দেখো দেখো মা, দেখো আজ মোট বয়ে আমি 122 টাকা রোজগার করেছি। এই অসুস্থ শরীর নিয়ে তুই না না না, আমি সম্পূর্ণ সুস্থ। আমার জমি কেড়ে নিল, আমার গদরটা তো কেড়ে নিতে পারিনি মা, আমার গদরটা তো কেড়ে নিতে পারিনি। তুমি তোমার এই গরিব ছেলেকে থাকতে কষ্ট হচ্ছে মা। অনেক সুখে, অনেক শান্তি বাবা। মা, মা তোমার চোখে জল। না না, আমি কাঁদবো না, কাঁদবো না। আমি কাঁদলে যে আমার সংসারে বাগানটা শুকিয়ে শুকিয়ে মরে যাবে। না না, আমাদের সংসার ফুল ফুটাবো। আমি আর তুচ্ছ আর অর্জুনকে ফিরে নিয়ে আসবো। উড়ি উড়ি হতু ভাগার দল, উড়ি হতু ভাগার দল, সংসার ভাগা হয়েছে কিন্তু করে দেবো কঠিন রে ভাই।
হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি নিরুপল। আমি যেখান থেকে তেমন ব্যাপারে আমি অর্জুনকে ফিরিয়ে আসবো। যদি সে না আসতে চায় আমি তার হাত ধরে বলবো, ওরে ভাই তুই ফিরে চল, ভাই তুই ফিরে চল, তোর জন্য মত কেঁদে কেঁদে ছাড়া ওরে দুঃশাসন আমাদের তরুণকে হরণ করেছে। আর আমি তোর বড় দাঁড়া হয়ে আমি তোর কাছে হাত জন্য অনুরোধ করছি, তুই ফিরে চল রে ভাই। ওরে ভাই তোর সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় না। অর্জুন! কোথায় অর্জুন? যে শালা নিজের প্রেয়সীকে রক্ষা করতে পারে না সে কি করে বউ রক্ষা করবে? কর্ণ থাকতে গায়ে নেই দুঃশাসনের দত্তের দল গায়ে মেয়েকে তুলে নিয়ে যাবে, এ কখনো হতে পারে না। কি মা সেই মোহ, সেই চোখ, সেই মমতা মাতানো সুর সব আমার গুলিয়ে যাচ্ছে। আমার বলো মা, তুমি আমার আমি কর্ণের মা, আমি অর্জুনের মা। বুকটা মা জুড়িয়ে যাচ্ছে। সেই দম তোমাকে দিলাম মা, কেন এই অভাগণ্যকে তুমি ঘুরে সরিয়ে রেখেছিলে? বলো, জন্মের জন্য কি আমি দায়ী? না, তাই এই খুন ধরার সমাজ। গুরু চলো, খবরদার শালা আমাকে গুরু বলবি না। আমি কারো গুরু নই, কারোর গুরু হতে চাই না। আর এই সমস্ত সমাজকে আমি ভেঙে চুরমার করে দিতে চাই। এই সভ্যতার মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলতে চাই। এই সভ্যতার নাম আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই সভ্যতার মাথায় লাথি মেরে আমি বুঝিয়ে দেবো। কর্ণ! বাঘ বনে থাকলেও বাঘ, বাঘ খাঁচায় থাকলেও বাঘ, বাঘ কখনো বিড়াল হয় না। যদি পারিস দ্রৌপদীকে হার করে গায়ের ইচ্ছা বাঁচা আর মাস্টারের চোখে জল মুছিয়ে দে। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাবো মাথাবো শয়তানের কবল থেকে ওই দ্রৌপদীকে উদ্ধার করে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। সেদিন তোমাকে অর্জুনের মা বলে নয়, এই অভাগা কর্ণের জননী করে তোমার স্ত্রী জননী নিয়ে যাবো। শত কোটি প্রণাম মা, শত কোটি প্রণাম। পথের ক্লান্তি ভুলে সিংহ ভরা কোলে তব আরো পল্লবে শীতল হব। কত দূর আর কত দূর, পথের ক্লান্তি ভুলে সিংহ ভরা কোলে তব আরো পল্লবে শীতল হব। কত দূর আর কত দূর, কত দূর আর কত দূর।
বলে আমি জানতাম, কিন্তু তুমি যে তোর নিজ চরিত্রহীন তা আমি জানতাম না। আমাকে এদের হাতে তুলে দিলে কি লাভ তোমার? প্রথমত তোমার বাবার এই স্বচ্ছ ভাবমূর্তিতে কালি মালে পোড়া, ওই ভোটের লাইন থেকে সরিয়ে দেওয়া। দ্বিতীয়ত তোমাকে আমার শয্যা সঙ্গী করতে পারলেই এই দুর্যোধন পাবে 50,000 টাকা। এখন আমাকে বাড়ি ফিরে যেতে দিন, আমি তো অর্জুনকে ভালোবাসি। আরে ভালো তো আমিও বলতে জানি সুন্দরী, সেই ভালোবাসা দিই তোমার এই দেহ মন তুমি আমাকে একেবারে ভরিয়ে দাও। এসো বলছে আজকের এই ভিডিও ক্যামেরা তুমি এই পুরো ভিডিওটা শুট করবে কেমন? হট কেকের মতো বাজারে বিকাবে। আর এই ভোটের আগে এই নগ্ন ছবিটা খবরের কাগজে চেপে ওই সমাজ সেবী কৃষ্ণ মাস্টারকে সহজেই সালা ধরা করবে না। That's right, এক্ষুনি আমাকে আত্মগোপন করতে হবে। যাও দুর্যোধন, রাবণকে খবর দাও। যখন মুরগি হয়েছে ভাইকে বলতে না খেয়ে ছাড়বে না। যাই এখন সবাইকে খবরটা দিয়ে আসি। সারা ধরা পড়লে আমারও রেহাই নেই। বউকে সামনে গেলেও দোষ আর পিছনে